ফুল নিয়ে আমাদের মনে রয়েছে এক তীব্র আবেগ। আমরা আমাদের পছন্দের মানুষকে প্রায় সময় ফুলের সাথে তুলনা করে থাকি। যেটা বাস্তব সেটা হলো ফুল ছাড়া প্রকৃতি হলো এক প্রকার প্রেমহীন জীবনের মতন। ফুলকে ভালোবাসে না বা অপছন্দ করে এমন মানুষ পৃথিবীতে হয়তো নেই। ফুলের সৌন্দর্য সবসময় মানুষকে আকর্ষণ করে, আমিও কিন্তু এর ব্যতিক্রম নই। ফুলের ভালোবাসার টানে ছুটে আসি গাছগুলোর কাছে, একটু ছুঁয়ে দেখি আর মন ভরে তার সৌন্দর্য অনুভব করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ লম্বা একটা বিরতির পর আবার ছুটে আসলাম আপনাদের ভালোবাসা ও মায়ের টানে। অনেকবার ভেবেছি, মনকে বুঝিয়েছি, আসলে এই ইউটিউব জগৎটা হয়তো আমার জন্য না। একেবারে ঠিক করেছি আর ভিডিও মেক করব না। মাঝে মাঝে যখন সবার ভিডিও দেখি তখন ভাবি কেউ না দেখুক, ইউটিউবে অ্যালগরিদম আমার ভিডিও পছন্দ না করুক, আমি তো আমার জীবনের স্মৃতির খাতায় আজকের এই দিনগুলো আমি তো বন্দি করে রাখতেই পারি। হয়তো কোনো এক সময় আমি আমার আজকের দিনগুলো স্মৃতি অ্যালবামে দেখব। ফিরে আসি মূল ভিডিওতে। এই যে 3D প্রিন্টের টেবিল ক্লথটা কিছুদিন আগে একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। ডেলিভারি চার্জ সহকারে 1510 টাকা পড়েছিল, তো 400 টাকা লস খেয়েছি, কারণ আমাদের এলাকায় এগুলো 1000-1100 টাকায় বিক্রি হচ্ছে। এখন একটি কার্টুন থেকে ভালোবাসার কিছু উপহার বের করছি। অনেক দূর থেকে রক্তের সম্পর্কের চেয়েও বেশি আত্মার আত্মীয়রা পাঠিয়েছেন। কাউকে না দেখে না চিনেও যে আপন হওয়া যায়, এটা ইউটিউব জগতে না আসলে হয়তো জানতাম না। আল্লাহ আমাকে নিজের কোনো বোন দেন নাই, বাট ইউটিউব জগতে 3টে বোন মিলিয়ে দিয়েছেন। বোন না থাকার যে আফসোস, কষ্ট, এই বোনেরা কিন্তু আমার সেই কষ্ট দূর করেছেন। প্রতিদিন একবার কথা না হলে মনে হয় যেন কি মিস করে যাচ্ছি। এই গিফটের ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমাকে না জানিয়ে আমার জন্মদিনে সারপ্রাইজ দিয়েছে ওরা আমাকে। যখন ডেলিভারি ম্যান আমাকে কল দিয়েছে আমি খুবই অবাক হয়েছি। আর যখন বাড়িতে এনে আমি প্যাকেটটা খুলেছি, সত্যি আমি চোখের পানি ধরে রাখতে পারিনি যে কেউ না দেখে এত দূর থেকে আমার জন্য এত ভালোবাসা গিফট পাঠিয়েছে। সত্যিই আমি খুব লাকি। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার সেই 3 বোনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য। এই গিফটের সাথে আমার বাচ্চাদের জন্য কিছু চকলেটও পাঠিয়েছে, তো সেগুলো বাচ্চারা খেয়ে নিয়েছে। বেশ কিছুদিন আগে আমি সোনারগাঁ জাদুঘরের মেলায় গিয়েছিলাম, তো গত ফেব্রুয়ারিতে। তখন আমি এই বেতের ট্রেটা এনেছিলাম। তো আজকে আমার বোনেরা যখন ফুল পাঠিয়েছে, তো আমার টেবিলটা সাজাতে বেতের ট্রেটা কাজে লাগিয়ে দিলাম। আমার বড় মেয়ে আমার জন্য এই যে টিস্যু হোল্ডারটা এনেছে দারাজ থেকে অর্ডার দিয়ে। এটাও নাকি জন্মদিনের গিফট, বাট আমি এটার ব্যাপারেও কিছু জানতাম না। টিস্যু হোল্ডারটা এত সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে, তো সেখানে আমি কিছু টিস্যুও রেখে দিলাম। এখানে 12টা টিউলিপ ফুলগুলো এত সুন্দর, মন ছুঁয়ে যায়। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার এই বুড়ো বয়সে এসে যে আমি এত সারপ্রাইজ হব সেটা কল্পনা করতে পারিনি। এতদিন পর আমার জন্মদিন গিয়ে এত আয়োজন, সবাই এত গিফট। যে এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা আমার হাজব্যান্ড আমাকে উপহার দিয়েছে। বোনদের বড় মেয়ের গিফট তো দেখালাম, তো আসুন এবার দেখি আমার পরাণের স্বামী আমাকে কি এনে দিয়েছে। জাস্ট ওয়াও, অসাধারণ অসাধারণ অসাধারণ। ননস্টিকের একটি কুকিং সেট এনেছে 7 পিসের। রান্না বা খাওয়ার কাজে ব্যবহৃত জিনিসপত্রগুলো আমি নিজেই কিনে থাকি, তো এই প্রথম উনি আমাকে এত সুন্দর একটি গিফট কিনে এনে দিল। আসলে স্বামী তো আমার, তাই বুঝে ওনার বউর কি পছন্দ। এই কুকিং সেটের কালারটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ একটি কালার, আর দেখতেও বেশ ভালো লাগছিল। আমি এগুলো বের করার পরে দেখলাম যে আমার টেবিল ক্লথ আর কুকিং সেটের কালারটা সেম, একই কালার হয়ে গিয়েছে।
এখন দেখেন আমার ছোট মেয়ে আর ছেলের কি কাণ্ড, ওদের হাত খরচে টাকা জমিয়ে আমার জন্য জামার কাপড় কিনে এনেছে। সত্যি আমি মা হিসেবে, স্ত্রী হিসেবে আর বোন হিসেবে গর্বিত যে আমাকে সবাই এত ভালোবাসে। আজ মনে হচ্ছে সত্যি আমি খুব ভাগ্য করে জন্ম নিয়েছি, নয়তো আমাকে কেন সবাই এত ভালোবাসবে। আমি সবার জন্য দোয়া করি যেন আমার মতন কপাল সবার হয়, সবাই সবাইকে যেন এত বেশি ভালোবাসেন। প্রচুর গরম, আর আমার বোনেরা আমাকে যেটি জুসের জার দিয়েছে সেটাতে আমি জুস বানিয়ে রাখছি। আমি খাবো সেজন্য একটু মিষ্টি কম দিয়েছি আর একটু ফ্রিজে ঠান্ডা পানি দিয়েছি। তো শরবতটা রেখেছি, তো এটা থেকে যে আমি শরবতটা ঢেলে খাবো সেটার অনুভূতিটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছিল। আমি বাসা বোঝাতে পারছি না যে আমার কাছে কত আনন্দ লাগছে। এটা ছিল পরের দিন সকালবেলার ফুটেজ। তো আমি এখন সকালে নাস্তা বানাবো, আর সেই জন্য এখানে আমি খুদ নিয়ে নিচ্ছি। আর আমি আজকে রান্না করব সকালে নাস্তায় খুদের চচ্চড়ি। তো অনেকে এটাকে খুদের ভাতও বলে থাকেন, আবার কোনো কোনো অঞ্চলে বুয়া বলে থাকেন। খুদের ভাত মানে চচ্চড়ি আমাদের এলাকায় খুবই একটি পছন্দের প্রিয় খাবার। তো এই খুদের ভাতের সাথে আমরা ভর্তা দিয়ে খাই, কেউ ডিম ভাজি দিয়েও খাই। তো আমি আজ ভর্তা দিয়েই খাবো। আমি জানি না আমার ভিডিওটি কে বা কারা দেখছেন, এখনও পর্যন্ত কে কে সাথে আছেন। তো যারাই সাথে আছেন একটি অনুরোধ রইল, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা খুদের চচ্চড়ি রান্না করার জন্য এখানে আমি খুদগুলো ধুয়ে নিচ্ছি। খুদের ভাত রান্না করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ আর শুকনা মরিচ কেটে নিচ্ছি। পেঁয়াজ আর শুকনো মরিচ কাটার পর এখানে আমি কিছু আদাও নিয়ে নিয়েছি। তো সামান্য আদা নিয়েছি, তো এখানে এই আদাগুলো আমি কুচি কুচি করে নেব। তো রান্না বসিয়ে দিব, আর এই জন্য আমি ইলেকট্রিক চুলাটাও চালু করে নিচ্ছি। আমার বোনেরা যে আমার জন্য যে অয়েল জারটা পাঠিয়েছে,
দুটো অয়েল জার পাঠিয়েছে। তো আমি একটাতে কিছু সয়াবিন তেল ভরে নিচ্ছি। আজ আমি এই অয়েল জারটা দিয়ে রান্না করব। খুদে চচ্চড়ি রান্না করার জন্য এখানে আমি হাঁড়িতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শুকনো মরিচ আর আদা কুচিগুলো। পেঁয়াজ, শুকনো মরিচ, আদা যখন একটু ভাজা ভাজা হয়েছে, তো এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, মানে খুদগুলো। তো এই খুদগুলো একটু ভেজে নিব। এখানে আমি খুদের ভাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার বোনেরা আমাকে দুটো অয়েল জার দিয়েছে। তো একটা তো আমি সয়াবিন তেল ভরেছি, আরেকটা দিয়ে আমি পানি নিয়ে নিলাম খুদের বাতি দেওয়ার জন্য। তো এই অয়েল জারটিতে 500 গ্রাম পানি ধরে। তো এখানে আমি খুদ বসিয়েছি 1 কেজি, আর 1 কেজি চালে পানি দিয়েছি 1.5 কেজি। খুদের চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি অফ ক্যামেরায় শুটকির ভর্তা বানিয়ে নিয়েছি। চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে। তো এখন চুলাটা কমিয়ে দিয়ে একটু দমে রেখে দেব। এখানে আমি কিছু কাঁঠাল বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন হাঁড়িতে দিয়ে দিলাম আর এগুলো সিদ্ধ করে নেব। তো এই কাঁঠাল বিচি দিয়ে আমি ভর্তা তৈরি করব চচ্চড়ির সাথে খাওয়ার জন্য। কাঁঠাল বিচি সিদ্ধ বসায় দিয়ে চলে এসেছি আমাদের বাড়ির উঠানে। তো এই যে মাটির ঘরের সামনে অনেক শাক হয়েছে। তো এই শাকগুলো আমি তুলে নিব। এখান থেকে শাক তুলে নিয়ে আমি ভর্তা বানাবো। আর শাকগুলো কিন্তু একদম পরিষ্কার, আর যেহেতু উঠানে কোনো ময়লা নেই। আমরা যারা গ্রামে বাস করি তাদের কিন্তু তরকারির অভাব পড়ে না কখনোই। ঘরে যদি চাল থাকে, আর গ্রামের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে শুটকি দেয়, খাল থেকে ধরে বা পুকুর থেকে মাছ ধরে শুটকি দেয়। আর আমাদের কাছেই মেঘনা নদী। তো মেঘনা নদী থেকে মাছ কিনে এনেও আমরা অনেকে শুটকি দিয়ে থাকি। তো শুটকি ঘরে থাকে, শাক, বিভিন্ন ধরনের শাক সবজি লাগিয়ে থাকি। তো এগুলো দিয়ে আমাদের তরকারির চাহিদা বেশিরভাগ পূরণ হয়ে যায়। তো শাকগুলি আমি এখন কিন্তু ধুয়ে নিচ্ছি। তো এগুলো সিদ্ধ বসায় দেব। শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু পানিও দিয়েছি। তো এখন এগুলো ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা ধরিয়ে দিলাম। শাক আর কাঁঠাল বিচি সিদ্ধ হওয়ার পর এগুলো আমি শুকনো মরিচ টেলে পাটায় বেটে ভর্তা বানিয়ে নিয়েছি। তো এখানে শুটকির ভর্তা, শাকের ভর্তা আর কাঁঠাল বিচির ভর্তা। তো সাথে ছিল খুদের ভাত। তো এ ছিল আমাদের সকালের নাস্তা। আর সবাই নাস্তা খেয়ে নিয়েছে। আমার মেয়েরা নাস্তা খেয়ে, বড় মেয়ে কলেজে আর ছোটো মেয়ে স্কুলে চলে গিয়েছে, আর ছেলেও মাদ্রাসায় চলে গিয়েছে। তো আর আমি একাই খেয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই, সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর পারলে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন কেমন হয়েছে। অবশ্যই পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।